হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ দেব ফ্রাইডের আরও একটি অরিজিনাল একটা ওয়েব সিরিজ, সেটা হলো ফটাস, ওয়ান অ্যান্ড অনলি ফটাস। তো ফটাস নামটা একটু ইউনিক। এর আগে আমি আরও দুটো শোয়ের রিভিউ দিয়ে দিয়েছি, একটা হলো 19শে এপ্রিল ও আরেকটা হলো লেডি চ্যাটার্জি। দুটো সিরিজের অলরেডি রিভিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, তোমরা চাইলে সেই ভিডিও দুটো অতি অবশ্যই দেখতে পারো। তো এবার আমি কথা বলবো ফটাস সিরিজটাকে নিয়ে। ফটাস সিরিজটা আমি দেখে উঠলাম, কেমন লাগলো এই সিরিজটা। দেখো, এই সিরিজের গল্প একটা ইমাজিনেশনের জগতের গল্প বলা যেতে পারে, যেখানে একজন ব্যক্তি যার নাম ফটিকচন্দ্র মাইতি, সে বিভিন্ন জনকে খুন করছে, কিন্তু খুনটা কীভাবে করছে, তাকে কিন্তু মেরে ফেলছে না, নৈতিকভাবে হত্যা করছে। নৈতিকভাবে হত্যা হলো একটা ক্যাব বন্দুকের সাহায্যে ফটিকচন্দ্র মাইতি সকলকে খুন করছে। কারণ তাদের ফটিকচন্দ্র মাইতি তখন বলছে, আপনাকে মারার অধিকার রাষ্ট্র আমাকে দেবে না, আইন আমাকে ফাঁসিতে ঝোলাবে, তাই আইনের চোখের আড়ালে আমি আপনাকে নৈতিকভাবে হত্যা করছি। তো ক্যাব বন্দুকের সাহায্যে 3বার গুলি করছে, ফটাস 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 আওয়াজ হচ্ছে, তাই জন্য ওনার নাম হলো ফটাস। তো এখানে ফটাসের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক কর, যার অভিনয়কে প্রশংসা করতেই হবে। এবং এখানে এই গল্পটা ঠিক থ্রিলারও বলা যাবে না, এই গল্পটা ঠিক ডিটেকটিভও বলা যাবে না, এটা হলো ফটাসের জীবনের গল্প, মানে ফটিকচন্দ্র মাইতির জীবনের গল্প, তার জীবনের ওঠা পড়া নিয়ে, তার জীবনের সংসার, এটার ওপর বেস করে সিরিজটা তৈরি হয়েছে। এটা কিন্তু এমন একটা চরম রহস্য রয়েছে, প্রচুর রোমাঞ্চকর কিছু রয়েছে, প্রচুর মাসি ডায়লগ রয়েছে, সব কিচ্ছু নেই। ফটাস সিরিজটা জাস্ট আমি একটা কী বলবো, একটা ইমাজিনেশন। যদি তোমরা সিরিজ বা বাংলা সিরিজ দেখতে পছন্দ করো, ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজটা তোমরা কিন্তু দেখতে পারো, তোমরা আশা করি এন্টারটেন হবে। এই সিরিজের পজিটিভ দিক কোনটা? এই সিরিজের পজিটিভ দিক হলো সিরিজটাকে খুব ছোট্টভাবে, কম্প্যাক্টফুলভাবে তৈরি করা হয়েছে, যাতে সিরিজের কোনো জায়গায় মানে তোমাদের বোরিং ফিল হবে না। সিরিজটাকে খুব ছোট্ট কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে। সিরিজের পজিটিভ দিক হলো প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতেই হবে। সিরিজের স্ক্রিন প্লেটা কিন্তু খুব ভালোভাবে রাইট করা হয়েছে, এবং যারা যারা দেখলাম প্রত্যেকেই কিন্তু নতুন দেখলাম, মানে কাউকে আমি কিন্তু এদেরকে চিনি না, কিন্তু তাদের অভিনয় সত্তার কিন্তু প্রশংসা করতে হবে। মাত্র প্রদীপ ভট্টাচার্য যিনি রয়েছেন সিরিজে, ওনাকে আমি শুধুমাত্র চিনি, বাকি এই সিরিজের অনেস্ট বাকি আমি কাউকেই চিনি না। শুধুমাত্র কৌশিক করের নামটা দেখলাম, আর অন্যান্য কাস্টও আছে। এখানে গল্পটা কিন্তু 3-4টে এপিসোডের পর একটা অন্যভাবে মোড় নেয়। সিরিজের শেষের ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ক্লাইম্যাক্স বলা যেতে পারে। সিরিজটার মধ্যে দেখতে পাবো ফটাসের জীবন, ক্যাব বন্দুক থেকে শুরু করে ক্যাব বন্দুক ছাড়ার যে রহস্যটা সেটা, এবং ফটাস যখন একজন পুলিশ অফিসারকে গল্পটা বলতে শুরু করে, সেইটা নিয়ে কিন্তু গল্পটা শুরু হয়। এবং এই গল্পটা মানে একটা ভালো গল্প বলা যেতে পারে। দেখো, অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে দেখি চেনা ছকেই কাজ করে, কিন্তু ফ্রাইডে কিন্তু জাস্ট দুর্ধর্ষ কাজ করছে। মানে প্রথম 19শে এপ্রিল বলো, লেডি চ্যাটার্জি বলো, ফটাস বলো, 3 ধরনের কাজ কিন্তু, ঠিক আছে। এবং ফ্রাইডে ফটাস যে সিরিজটা, এই সিরিজটার সাথে কোনো কিছু মিল পাবে না তোমরা, মানে অন্য কোনো সিরিজের একদম নতুন প্যাটার্নে গল্পটাকে লেখা হয়েছে। মানে বাংলায় এই ধরনের প্যাটার্নে যে কাজ হতে পারে, সেটা কিন্তু ফ্রাইডের কাছ থেকে দেখা উচিত। একটু ভিন্নভাবে কিন্তু প্রেজেন্টেশন, আমি আগেও 19শে এপ্রিল, লেডি চ্যাটার্জি, ফ্রাইডেতে সেম বলছি, ফ্রাইডে মানে লেডি চ্যাটার্জি, ফটাস, এগুলোতে আমি সেম বলছি। ফ্রাইডে কিন্তু নিজেদেরকে ভেঙে ভেঙে নতুনভাবে প্রেজেন্ট দিচ্ছে, কিন্তু এই প্রেজেন্টেশনের প্রশংসা কিন্তু মাস্ট করতে হবে, কারণ তাদের প্রেজেন্টেশন স্টাইল কিন্তু ভীষণ আলাদা, যেটা আমি দেখলাম। তো ওভারঅল এই সিরিজটা কিন্তু একটা গুড ওয়াচ ফিল্ম। আর এই সিরিজের নেগেটিভ দিক কোনটা? এই সিরিজের নেগেটিভ দিক হলো এই সিরিজের কোনো গল্প নেই। এটা কেন বললাম? অনেকে বলতে পারো এত ভালো কথা, গল্প নেই কেন বলছো? কারণ এই গল্পটা তুমি যদি কাউকে ফটিকচন্দ্র মাইতির গল্প শোনাতে যাও, তুমি তো বলতে পারবে না, কারণ গল্পটার মধ্যে খাপছাড়া ব্যাপার রয়েছে, কিন্তু স্ক্রিন প্লেটা কিন্তু টান রয়েছে, এটা বলতে পারি। মানে গল্পটা সেরকমভাবে একটা জোরদার কিন্তু গল্প নেই, গল্পটা
একটা নর্মাল খাপছাড়া একটা গল্প প্রেজেন্ট করা, কিন্তু স্ক্রিন প্লের কাজ কিন্তু দারুণ হয়েছে আমি বলতে মানে কোনো জায়গায় কিন্তু বোর করবে না এবং কম্প্যাক্টফুল একটা সিরিজ। কৌশিক করের যিনি রয়েছেন, কৌশিক কর কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন, ঠিক আছে, কিন্তু ওই একটাই পয়েন্ট বললাম খাপছাড়া রয়েছে এবং কিছু কিছু জায়গায় যেগুলো ছোট্টখাটো ভিএফএক্সের কাজ করা হয়েছে সেই ভিএফএক্সগুলো একটু নড়বড়ে, ঠিক আছে, মানে তোমাদের ভিএফএক্সটা কোথায় কী আছে আমি এগুলো বলবো না, কারণ তাহলে তোমাদেরকে গল্প সম্পর্কে একটু হিন্ট দিতে হবে, কিন্তু আমি চাই তোমরা সিরিজটা দেখো। কিন্তু তোমরা কিছু কিছু জায়গায় ভিএফএক্স আছে সেই ভিএফএক্সগুলো জাস্ট নড়বড় করছে, মানে ঠিক মতন ভিএফএক্স তৈরি করা হয়নি সিরিজটার জন্য। আর একটু হয়তো কালারের কাজ খুব ভালো বলবো না, কারণ কালারকে আরও ডেভেলপমেন্ট করা যেত, এখানে কালারের কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে এবং বলা যেতে পারে বৃষ্টির সিনে কিন্তু কালারটা দারুণ ছিল, কিন্তু ওভারঅল কিছু কিছু জায়গায় কালারটা কিন্তু মানে ব্লার খেয়ে যাচ্ছে, মানে কি মানে ঝাপসা, হঠাৎ গাঢ় হয়ে যাচ্ছে, মানে কালারের প্রবলেম করছে সিরিজটার মধ্যে। একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, কোনো জায়গায় তো খুব হালকা, কোনো জায়গায় খুবই গাঢ়, মানে কালার মানে কোথায় কিভাবে কালারটাকে বসানো হয়েছে ঠিক আমি বুঝতে পারিনি, কারণ কোথাও খুবই হালকা কালার, কোথাও খুবই গাঢ় কালার, যেটা কিন্তু চোখে পড়ার মতন একটা ব্যাপার বলা যেতে পারে। আর ওভারঅল এটার বলা যেতে পারে পজিটিভ পয়েন্টে বেশি। এটা যদি রেটিং করতে বলো আমি দেবো 3.5 আউট অফ 5 স্টার, মানে 5-এ আমি 3.5 দেবো এই সিরিজটাকে। আর আমি বলবো এই সিরিজটা একবার হলেও দেখো, কারণ একবার দেখার পক্ষে এটা একটা গুড সিরিজ বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা ইন্টারেস্টিং ভিডিও, তো বাই বাই।